বন্ধুরা, সংসারের কঠিন কাজকে সহজ করতে এবং ঘন্টার কাজকে মিনিটে করতে কিন্তু অবশ্যই প্রয়োজন কিছু ছোট ছোট টিপস ফলো করা। তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যাক। আমরা কিন্তু রান্নাঘরে সিঙ্কের সামনে হোক বা বাথরুমে বেসিনের সামনে হোক এরকম একটা টাওয়েল রেখে দিই, যেখানে হাত মুখ মুছতে অনেক সুবিধা হয়। কিন্তু বারবার হাত মুছতে মুছতে দেখবে, আর বিশেষ করে তাড়াহুড়োর সময়, কাজের সময়, তখন কিন্তু একই রকমভাবে রাখা থাকে না, সেটা আস্তে আস্তে ক্রমশ ঝুলতে থাকে। আর বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তারা তো সব সময়ই ব্যস্ততার উপরে থাকে, দৌড়াতেই থাকে। তো তারা কিন্তু দেখবে হাত মুখ মুছতে গিয়ে টাওয়েলটাকে ঠিক নিচে ফেলে দেয়। একবার দুবার পরেই দেখবে টাওয়েলটা কিন্তু আর জায়গা মতো নেই, সেটা নিচে পড়ে রয়েছে। তখন বারবার করে সেটাকে তুলে আবার জায়গায় রাখতে হয়। তো চলো আজকে এই সমস্যার সমাধান দেখে নিই। এখানে দেখো আমি একটা ডবল টেপ নিয়ে নিয়েছি আর টাওয়েলের একটা সাইডে লাগিয়ে দিলাম। আর এবার আমি দুটো পাশ এইভাবে চেপে দিচ্ছি, এতে করে কিন্তু দু পাশটাই একদম আটকে যাবে। তো দেখো মাঝখান থেকে কিন্তু পুরোটাই আটকে গেছে। এবার যতই টানাটানি করা হোক না কেন বা হাত মুখ মোছা হোক, এটা কিন্তু আর জায়গা থেকে একটুও নড়বে না। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। জানলার চ্যানেল পরিষ্কার করাটা কিন্তু মস্ত বড় একটা কাজ, কারণ দেখবে সহজে এই জিনিসটা পরিষ্কার করা যায় না। এটা সব থেকে ভালোভাবে পরিষ্কার করতে গেলে দরকার হয় ভ্যাকিউম ক্লিনার। তো সেটা যদি থাকে তাহলেই সহজে পরিষ্কার করা যায়। কিন্তু আমরা যতই চেষ্টা করি ব্রাশ দিয়ে হোক বা কাপড় দিয়ে হোক, কোনোভাবেও কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না। আর দীর্ঘদিন এইভাবে থাকতে থাকতে কিন্তু এরপরে এমনভাবে নোংরা আটকে যায় যে জানলাগুলো ঠিকঠাক মতো লাগতে চায় না বা বন্ধ হতে চায় না। তো সেই কারণে কিন্তু আমাদের মাঝে মধ্যেই এই চ্যানেলগুলো পরিষ্কার করার প্রয়োজন। তো আজকে একদম সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। তো এখানে দেখো নিয়ে নিয়েছি একটা কাগজের টুকরো আর নিয়ে নিয়েছি একটা স্কচ ব্রাইট। তো এই কাগজের টুকরোটাকে দেখো আমি চ্যানেলের মধ্যে এইভাবে চেপে বসিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে একটা কোণা চেপে ধরে রেখে দিলাম। তো এতে করে কাগজটা কিন্তু আর উঠে আসবে না। আর এবার এই চ্যানেলের মধ্যে স্কচ ব্রাইটটা দিয়ে নোংরাগুলোকে এইভাবে টেনে নিয়ে এসে সরাসরি তুলে দেব কাগজটার উপরে। তো এইভাবে করে কিন্তু চ্যানেলের সব নোংরাগুলো কাগজের উপর উঠে আসলে তারপরে আমরা কাগজটা তুলে ফেলে দিতে পারি। এতে করে কিন্তু চ্যানেলটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর ধুলো ময়লাগুলো তুলে নেওয়ার পরেও দেখবে সামান্য কিছু গুঁড়ো থেকেই যায়। তো সেটা পরিষ্কার করার জন্য এখানে একটা কাপড়কে আমি ভিজিয়ে নিয়েছি। আর ভিজে কাপড় দিয়ে এবার চ্যানেলের মধ্যে যদি সময় থাকে এই কাজটা একটু করে নিতে পারো, তাহলে একদমই ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আর যদি সময় না থাকে তাহলে কিন্তু এটা না করলেও কোনো অসুবিধা নেই, একদমই পরিষ্কার হয়ে যাবে এই স্কচ ব্রাইট আর কাগজ দিয়ে যেভাবে করলাম সেভাবে করলে। তো আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে ভুলো না। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। আমাদের প্রত্যেকের সংসারেই কিন্তু নানা ধরনের ছোট বড় বাসন থাকে। তো সেগুলো হয়তো প্রত্যেক দিন আমাদের ব্যবহারে সব বাসন প্রয়োজন হয় না। আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু রাখি, বাদবাকি হয়তো কিছু বাসন তুলে রেখে দিই। কিন্তু বন্ধুরা, আমরা যেখানেই তুলে এগুলো গুছিয়ে রাখি না কেন, প্রয়োজনের সময় যখন বের করতে যাবে তখন দেখা যাবে যে এই বাসনগুলোই একদম ধুলো বালি পড়ে নোংরা হয়ে রয়েছে। তো প্রয়োজনের সময় কিন্তু এগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না, আবার আমাদের ভালো করে ধোয়া মাজা করতে হবে। তো এই যেসব বাসনগুলো আমাদের তুলে রাখার প্রয়োজন, সেগুলোকে এইভাবে খোলা অবস্থায় না রেখে দিয়ে কিন্তু আমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারি। তাহলে কিন্তু আমাদের যখনই প্রয়োজন পড়বে আমরা সরাসরি এখান থেকে নিয়েই ব্যবহার করতে পারবো, কোনো রকম ধোয়া মাজার প্রয়োজন পড়বে না। তো তার জন্য দেখো এখানে আমি একটা বড় কৌটো নিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে এরকম যদি কোনো বড় কৌটো না থাকে তাহলে অনেক সময় দেখবে আমরা কোনো কিছু কেনাকাটা করলে, যেমন প্রেসার কুকার বা এরকম ধরনের বড় কোনো জিনিস কিনলে তার বক্সগুলো যেগুলো থাকে আমরা অনেক সময় ফেলে দিই। তো সেই বক্সগুলো কিন্তু নিয়ে নিতে পারো। আর তার মধ্যে এইভাবে করে যদি আমরা এই এক্সট্রা বাসনগুলোকে রেখে ঢেকে রাখি তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো ধুলোবালি কিছুই পড়বে না আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। প্রতিদিন সংসারের সব কাজ যেগুলো না করলেই নয়, সেগুলো করার পরেও কিন্তু একটা এক্সট্রা কাজ আমাদের থাকে যেটা না করলে হয় না। সেটা হচ্ছে গিয়ে ফার্নিচার পরিষ্কার করা, ঝুল ঝাড়া সব কিছু। আর যেটা কিন্তু হাতে করে করতে খুবই বিরক্তিকর লাগে, অনেকটা সময় লেগে যায়। তো তারই একটা সমাধান করে নিচ্ছি। তো দেখো এখানে আমি একটা বেডশিট থেকে দুটো টুকরো কেটে নিয়েছি, আর টুকরো দুটো কিন্তু একদম সমান মাপের, সমান চওড়া। তো এবার এই টুকরো দুটোকে নিয়ে আমি মাঝখান থেকে একটা ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করার পরে দেখো আমি দুটো টুকরোকে একটার উপর আর একটা রেখেছি। আর এবার নিয়ে নিয়েছি একটা সুচ সুতো, আর এই সুচ সুতো দিয়ে এই টুকরো দুটোর যে সাইডটা খোলা আছে আমি খোলা দিকটাকে পুরোটাই সেলাই করে নেব। পুরো খোলা দিকটা সেলাই করে নেওয়ার পরে এখন দেখো দুটো পার্ট কিন্তু জোড়া হয়ে গেছে। তো এবার আমি মাথার দিকটা, যে দিকটা জোড়া রয়েছে, আমি সেই দিকটাকে কাঁচি দিয়ে এইভাবে সরু সরু করে কেটে দেব। পুরোটা কিন্তু কাটবো না, নিচের দিক থেকে 2 ইঞ্চি ছেড়ে উপরের দিক থেকে এইভাবে লম্বা লম্বা করে কেটে দেব। তো এখানে দেখো আমি পুরোটাই এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি যে চ্যানেল ফাইল থাকে, দেখো চ্যানেল ফাইলের দুটো চ্যানেল আমার কাছে এমনি পড়েছিল, কোনো কাজে লাগছিল না। তো আমি সেই দুটোকে একসাথে সেট করে নিয়ে তারপরে এটাকে আটকানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাস্কিং টেপ। তো এই মাস্কিং টেপটা দিয়েই আমি এই দুটোকে একদম ভালোভাবে টাইট করে আটকে দেবো। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কি তৈরি হচ্ছে, তোমরা ঠিক বুঝতে পারছো না। এটা দিয়ে কিন্তু একটা ঝাড়ন তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে আমরা সমস্ত ফার্নিচার অনায়াসে পরিষ্কার করে নিতে পারবো। শুধু ফার্নিচার না, এমনকি ঝুল পরিষ্কারও কিন্তু খুব সহজে হয়ে যাবে। প্রত্যেকটা কোনায় কোনায় যেখানে হাত পৌঁছয় না, সেই কোনার থেকেও কিন্তু সমস্ত ধুলো বালি নোংরা পরিষ্কার করে নিতে পারবো খুব সহজে। কাপড়ের টুকরোটা যে দিকটা কাটিনি ঠিক সেই জায়গাটাতেই কিন্তু আমি এই চ্যানেলটাকে রেখে মাথার দিকটা একটু সুচ সুতো দিয়ে ভালো করে টাইট করে আটকে দিচ্ছি, যেন কোনোভাবে না খুলে যায়। তো এটা কিন্তু পুরোটাই সেলাই করার প্রয়োজন নেই, মাঝে মাঝে 2-1 বার একটু সেলাই করে দিলে জিনিসটা বেশ শক্তপোক্ত হবে। মাথার দিকটা একটু সেলাই করার পর দেখো আমি এইটাকে ক্রমশ ঘুরিয়ে দিচ্ছি। আর যত ঘুরিয়ে দেবো এই জিনিসটা কিন্তু ততটাই এই চ্যানেলটার সঙ্গে আটকে যাবে। তো এইভাবে বেশ কিছুটা ঘুরিয়ে নেওয়ার পর আবার আমি একটা জায়গায় একটু সেলাই করে দেব। তো এরকমভাবেই 2 থেকে 3 জায়গায় সেলাই করার পর জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এখানে দেখো আমার পুরোটাই পেঁচানো হয়ে গেছে। এবার আমি একদম নিচের দিকে একবার একটু সেলাই করে আটকে দিলাম। তো দেখো কত সুন্দর একটা ঝাড়ন তৈরি হয়ে গেল, একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে। যে পুরনো বেডশিট যেটা আমাদের কোনো কাজে লাগছে না, সেটা দিয়েই কিন্তু কত সুন্দর তৈরি হয়ে গেল। আর এই জিনিসটাকে আরেকটু শক্তপোক্ত করার জন্য এখানে আমি দুটো রাবার ব্যান্ডকে লাগিয়ে দিলাম। আর নিচে যে জায়গাটা বাকি রয়েছে, খোলা রয়েছে, যেটা দেখতে অতটা ভালো লাগছে না, তোমাদের কাছে যদি কালারিং কোনো সেলো টেপ থাকে সেটাও লাগাতে পারো। আমি মাস্কিং টেপটাই লাগিয়ে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে। আর এবার এই ফেলে দেওয়া জিনিস দিয়েই এত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু ঘরের সমস্ত জিনিস ঝাড়া খুব সহজেই হয়ে যাবে, ধুলো থেকে ঝুল থেকে সব কিছু। যেখানে হাত পৌঁছয় না সেখানেও কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিতে পারবো। তো তোমরা হয়তো অনেকেই মনে মনে ভাবতে পারো যে এত কষ্ট না করে একটা আমরা কিনেই নিতে পারি, কিন্তু একটা কষ্ট করে নিজে হাতে বানানোর পর সেই জিনিসটা ব্যবহার করে যতটা আনন্দ পাওয়া যায় সেটা কিন্তু কেনা জিনিসে অতটা হয় না। আর এটা কিন্তু ধুলো বালি পরিষ্কার করার পর আমরা জল দিয়ে ধুয়েও নিতে পারবো, কারণ যেহেতু এটা কাপড়ের, ধুয়ে শুকিয়ে নিলেই কিন্তু আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে। আশা করি আজকের এই টিপসগুলো তোমাদের সব কটাই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।